মজা আছে, মানুষ আনন্দ পায়। গুনাহ করতে গিয়ে মানুষ আনন্দ পায়। যখন সে গুনাহ করতে পারে না তো তার কষ্ট হতে থাকে, যাতনা ভোগ করতে থাকে, ওরা করতে পারছে না। যে আনন্দটা তার গ্রহণ করতে পারতো সেটা সে পারছে না, করছে না আল্লাহর ভয়। এই যে যাতনা ভোগ করা, গুনাহ করতে না পারার কারণে এই যে যাতনা ভোগ করা মানে সবর করা, এটার কারণেই আল্লাহর কাছে তার মর্যাদা বাড়বে। এটাকে বলা হয় গুনাহ থেকে সবর। গুনাহ করতে মনে চাচ্ছে, এই গুনাহের মধ্যে মজা আছে, আনন্দ, প্রত্যেকটা গুনাহে কিছু না কিছু আনন্দ আছে, স্বাদ আছে, কিন্তু এই স্বাদটা সাময়িক, ক্ষণস্থায়ী। হযরত হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গুনাহের মধ্যে যে স্বাদ আছে, মজা আছে, এটার উদাহরণ হলো যে একজন ব্যক্তি চুলকানির রোগে আক্রান্ত, শরীরের মধ্যে চুলকানির রোগে সে আক্রান্ত। চুলকানি কিন্তু অনেক আনন্দ লাগে, মজা লাগে, কিন্তু যখন চুলকানি শেষ হয় জ্বলন শুরু হয়, জ্বলতে থাকে। আপনি বুঝিয়েছেন যে গুনাহ হচ্ছে চুলকানির মতো। যতক্ষণ গুনাহে আছে মজা আছে, যখন চুলকায় তখন মজা পাওয়া যায়। যেই চুলকানো শেষ ওই ক্ষতস্থান জ্বলতে শুরু করে। যেই গুনাহ শেষ, সাময়িক আনন্দ নেওয়া শেষ, এরপর ভেতরে যাতনা শুরু হয়। এই যাতনা শেষ হয় না। ওই চুলকানি ওয়ালা ব্যক্তির মতো চুলকানো শেষ হওয়ার পরে ক্ষতস্থানটা জ্বলতে থাকে দীর্ঘ সময়। তো এই গুনাহের যে কুফল সেটাও সে দীর্ঘ সময় ভোগ করতে থাকে। এই গুনাহের স্বাদ এটা সাময়িক। আল্লাহ পাক বলেন, এই সাময়িক স্বাদটাকে যদি তুমি আমার জন্য কোরবানি করে দিতে পারো সবরের আঁচলকে ধরে, তাহলে তোমার মর্যাদা ঈমানের মধ্যে এমন এক মিষ্টতা আমি দান করব যে তুমি সমস্ত আমলে বন্দিগিতে শুধু মিষ্টতা অনুভব করবে। যে আমাদের আমলের মধ্যে মিষ্টতা নাই কেন? আমরা এমন ভাবে গুনাহে আক্রান্ত যে একজন ব্যক্তি যে ঠান্ডার রোগে আক্রান্ত, তার নাকের সামনে আপনি আতর ধরেন, সে আতরের ঘ্রাণ পাবে না, কেন? তার নাক বন্ধ হয়ে আছে, সে আতরের সুঘ্রাণ পাবে না। তো আমাদের মধ্যে গুনাহের ঠান্ডা লেগে গেছে, যে কারণে আমরা আমলে সেই প্রশান্তি, সেই স্বাদ থেকে আমরা বঞ্চিত। আর সাহাবায়ে কেরামের এক সিজদা, সাহাবায়ে কেরামের একটি রুকু, এক রুকুতে কত সময় পার হয়ে গেছে খবর নেই। এক সিজদায় ভোর হয়ে গেছে, 2 রাকাতে শুধু সাদিক হয়ে গেছে, খবর নেই। এই যে আমলে তারা যে মিষ্টতা পেতেন, স্বাদ পেতেন, কেন? কারণ তাদের মধ্যে এই মিষ্টতা অর্জনে কোনো প্রতিবন্ধকতা ছিল না, গুনাহ ছিল না। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে এই কথা আল্লাহ পাক বলেছেন। নবীজি বলেন যে আল্লাহ পাক বলেন, যদি আমার ভয়ে গুনাহ ছাড়ো তাহলে আমি তোমার ঈমানের মধ্যে মিষ্টতা এবং স্বাদ দান করব। সেই স্বাদটা সে নামাজে পাবে, সিজদায় পাবে, রুকুতে পাবে, দাঁড়িয়ে পাবে, তিলাওয়াতে পাবে, জিকিরে পাবে, দোয়া মুনাজাতে পাবে, মসজিদে আসলে পাবে, তাহাজ্জুদে পাবে, ইশরাকে পাবে, আওয়াবিনে পাবে, সিয়ামে পাবে, রোজাতে পাবে। সব ক্ষেত্রে সে একটা স্বাদ অনুভব করবে, রুহানি স্বাদ, প্রচ্ছন্ন এক স্বাদ, দেখা যায় না, বরকত যেমন দেখা যায় না, এরকম এক প্রচ্ছন্ন স্বাদ অনুভব করবে। তাই আল্লাহ তাআলা কথা বলেন, যে ব্যক্তি যে চোখের গুনাহ ছাড়লো, আল্লাহ পাক তার অন্তর্দৃষ্টি খুলে দিবেন। তো চোখে দিয়ে হারাম কাজ করলো, হারাম জিনিস দেখলো, সাময়িক স্বাদ, দেখা শেষ তো স্বাদ শেষ। সেদিন এক ব্যক্তি আসলো আমার কাছে, মধ্যবয়সী ব্যক্তি। সে ব্যক্তি বলছে, হুজুর আমি এক রোগে আক্রান্ত। আমি বললাম, কি রোগ? বলেছে, আমি সব কাজই করি, ভালো কাজও করি, কিন্তু আমি এই বেগানা নারী থেকে না দেখে শান্তি পাই না। মানে সে এই রোগে আক্রান্ত হয়ে গেছে, তার চোখ, আর সে কুদৃষ্টিতে আক্রান্ত, এক কথা সে কুদৃষ্টিতে আক্রান্ত। এই রোগ থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি? তো আমি তাকে বললাম যে যৌবনের কারণে মানুষ এক পর্যায়ে চোখের গুনাহে লিপ্ত হয়। এটা এমন এক মারাত্মক গুনাহ, আপনাদেরকেও বলেছেন সময়, এটা এমন মারাত্মক গুনাহ যে মানুষ যখন এই কুদৃষ্টির রোগে অভ্যস্ত হয়ে যায়, সে বৃদ্ধ হওয়ার পরেও সে কুদৃষ্টি করে। বৃদ্ধ হওয়ার পরেও সে হয়তো বার্ধক্যের অবস্থাতে জৈবিক কোনো চাহিদা থাকে না, জৈবিক কোনো চাহিদায় সে দেখে না, কিন্তু ওই যে অভ্যস্ত হয়ে গেছে আগে যুবক বয়সে, সেই অভ্যস্ত হওয়ার কারণে বার্ধক্যে উপনীত হওয়ার পরেও সে চোখের গুনাহ থেকে তার চোখে হেফাজত করতে পারছে না।
বলে আমি রাস্তায় বের হলি, আমি এই কাজ করেই ফেলি, না করে আমার প্রশান্তি লাগে না। তো আমি তাকে কিছু আমল দিলাম যে আপনি এই কাজগুলো করেন, ইনশাল্লাহ ভালো হবে। এটা এমন এক গুনাহ, এই জন্য গুনাহ থেকে, গুনাহের মধ্যে সাময়িক স্বাদ, এটার হাকিকত বুঝতে পারলে মানুষ গুনাহই করতো না। কিন্তু গুনাহের হাকিকত হলো গুনাহের মধ্যে দুর্গন্ধ আছে, এটা মানুষ উপলব্ধি করতে পারে না। তো গুনাহের থেকে সবর করা, এটাও এক প্রকার সবর। আরেকটা হচ্ছে ইবাদত বন্দেগীতে সবর। ইবাদত বন্দেগীতে সবরের অর্থ হলো যে ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে আমার মধ্যে অলসতা আসছে, করতে মনে চাচ্ছে না, বা করলেও ভালো করে হক আদায় করে একদম সঠিকভাবে সুন্দরভাবে খুশু খুশুর সাথে আমি ইবাদত বন্দেগী আমল ইত্যাদি করছি না, দায়সারাভাবে করছি। তো সেই ক্ষেত্রে আমাকে সবর করার অর্থ হলো আমি যেন ইবাদতকে সুন্দরভাবে করি। ইবাদত করতে মনে চায় না, সেখানে ইবাদত করা। নামাজ পড়তে মনে চায় না, সেখানে নামাজকে পড়া। এটাই হলো ইবাদতের সবর। যে আপনার ইবাদত করতে মনে চাচ্ছে না, কিন্তু আপনি মনের বিপরীতে কাজ করুন, মানে ইবাদত করুন, এটা হবে ইবাদতের সবর। ইসলামে এই 3 প্রকার সবরের কথা আসছে। আমরা তো মনে করি যে বিপদ মুসিবতেই শুধু সবর করা, না, আরো 2 প্রকার আছে। যে 2 প্রকার কথা বললাম, এই গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রেও সবর আছে। ইবাদত করতে মনে চায় না, সেখানে ইবাদত করা, আল্লাহর নির্দেশটাকে পালন করা, এটাও এক প্রকার সবর। আল্লাহ বলছেন তোমরা আল্লাহ আমার কাছে সবরের মাধ্যমে সাহায্য চাও, সবর করো, আমাদের রাতে রহমত আসবে, তোমার জীবনে সাহায্য নেমে আসবে। আইয়ুব আলাইহিস সালামের মধ্যে এই গুণটা এত বেশি ছিল যে কোরআনে কারীমে তার সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি, আমি আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি। নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, আইয়ুব একজন উত্তম বান্দা আমার, এবং সে আমার অভিমুখী আছে। এত বড় রোগে আক্রান্ত, কিন্তু সে সবরের আঁচলকে ছাড়ে নাই, এবং সে অধৈর্য হয়নি, হুতাশ করে নেই, বরং সবরের সাথে দিনগুলোকে গুজরান করেছে। তো কোরআনে কারীমের এই আয়াতে আসলো যে আইয়ুব আলাইহিস সালামের এতটুকু আসছে যে একটা বিশেষ রোগ হয়েছে। কি রোগ সেটা কোরআনে কারীমে আসে না। একটা এমন কঠিন জটিল রোগে তিনি আক্রান্ত হয়ে গেছেন যে তার অনেক ধনসম্পদ ছিল, অনেক, তার প্রাচুর্যের মালিক ছিলেন তিনি, অনেক তার ধনসম্পদ, সন্তান সন্ততি, একদম পুরো বাজার তার গরম, সম্পদ সম্পত্তি, এরপরে তার ধনসম্পদ, তার স্ত্রী, তার আত্মীয় স্বজন, সব বন্ধু বান্ধব, সব দিক থেকে সব পরিপূর্ণ। এই অবস্থাতে আজ তিনি এক জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন। কি রোগ সাথে আমাদের তথ্য তালাশের প্রয়োজন নেই, কোরআনে কারীমে যেহেতু আসে নাই। একটা জটিল রোগে আক্রান্ত হলেন যে তাকে সবাই ছেড়ে গেল, ধনসম্পদ সব নষ্ট হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেছে, আত্মীয় স্বজন পাশ থেকে সব চলে গেছে, কেউ নেই, ছেলেমেয়েগুলো সব মারা গিয়েছে, 7 জন ছেলে মেয়ে ছিল, সব মারা গেছে, আশপাশে কেউ নেই, একমাত্র স্ত্রী ছাড়া। এই স্ত্রীকে, তার নাম ছিল লাইয়া বিনতে মাইশা ইবনে ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের নাতনি অথবা ইউসুফ আলাইহিস সালামের মেয়ে, বর্ণনাতে এসেছে। উনি ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। উনি একমাত্র তার পাশে ছিলেন, এবং লোকালয় থেকে তাকে বের করে এক জায়গাতে একটা ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে রেখে আসছে। শুধু তার জিহ্বা এবং কলব, হৃদয়, হাড়, এই দুটি ছাড়া সমস্ত অঙ্গে তার এই ঘাটা একদম সংক্রমিত হয়ে গেছে, যে কারণে তাকে লোকালয়ের বাইরে সেখানে রেখে আসা হলো। দীর্ঘদিন তিনি আল্লাহর কাছে এ ব্যাপারে দোয়া করেন নাই যে আল্লাহ আপনি আমাকে ভালো করে দেন, আমি অসুস্থ, এরকমটা করেন নাই, বরং তিনি সবর করেছেন এবং শুধু জবানে আল্লাহকে ডেকেছেন আর কলবে আল্লাহর জিকির করেছেন। এই 2 অঙ্গ ছাড়া আর কোনো অঙ্গই বাকি ছিল না ঘা থেকে বা এই রোগে আক্রান্ত হওয়া থেকে। এটা অনেকটা কুষ্ঠ রোগের মতো, কিন্তু এটা কুষ্ঠ রোগ ছিল কিনা সেটা নিশ্চিত না। যারা নিশ্চিত নয় সে বিষয়ে আমাদেরকে ঢোকারও প্রয়োজন নেই। একটা জটিল রোগে তিনি আক্রান্ত হয়েছেন, যাতে তার এই অবস্থা হয়েছে। এক পর্যায়ে তিনি আল্লাহর কাছে নিজের দীনতা এবং বিনয়বত হয়ে আল্লাহর কাছে নিজের আব্দিয়াত, দাসত্ব বোধ আর গোলামীকে প্রকাশ করে শুধু আল্লাহর কাছে তিনি
প্রশ্ন করলেন, কিন্তু পরিপূর্ণ আবেদন করলেন না। কি চান তিনি? তিনি শুধু এতটুকু বলেছেন যে আল্লাহ, একটা অনিষ্ট আমাকে স্পর্শ করেছে, আমি এই রোগে আক্রান্ত হয়েছি, এত বছর যাবৎ আছি, লম্বা চূড়া কোনো কথা নেই, কোনো আবেদনও নেই। নিজের যে দৃঢ়তাহীনতা, যে আল্লাহ আমি শরমের কথা আপনার কাছে কি বলবো, এত বছর আপনার নিয়ামত খেয়ে আমি এই পর্যন্ত আসছি, এখন আমি আপনার কাছে কিভাবে এই কথা বলি? আল্লাহ, আমি একটা বিপদ আমাকে স্পর্শ করেছে, তবে আমি তো এই কথা বিশ্বাস করি আপনি আরহামুর রাহিমিন, আপনি দয়াশীলদেরও দয়াশীল, আপনি আমার প্রতি দয়া করেন। এতটুকু বললেন। এতটুকু বলার কারণে আল্লাহ পাক তার সেই অনিষ্টতা, সেই রোগকে দূর করে তাকে ভালো করে দিয়েছেন, এবং তার সন্তান সন্ততি আবার ফিরে আসছে, সম্পদ ইত্যাদি সব আল্লাহ আবার ফিরে দিয়েছেন, বরং ডবল দিয়েছেন। এটা সবরের প্রতিদান। এতটুকু কথা কোরআনে কারিমের আয়াতে আসছে। এই সংক্রান্ত অনেকগুলো ঐতিহাসিক বর্ণনা আছে, যেগুলোর অনেকগুলো নির্ভরযোগ্যতা নেই। কিছু কথা নির্ভরযোগ্য, যা হাদিসে এসছে, যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন, তার কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেছেন যে হযরতে আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে, যে এই ধরনের কুষ্ঠ রোগের মধ্যে একটা রোগ এমন তার পুরো শরীরে ছেয়ে গেল, যে কারণে তার সন্তান সম্পত্তি সব নষ্ট হয়ে গেছে, সন্তানাদি মারা গিয়েছে, আত্মীয় স্বজন বিপদে পড়লি না মানুষ কিছু না যায়, আত্মীয় স্বজন সব দূর হয়ে গেছে আশপাশ থেকে। একমাত্র স্ত্রী তার সাথে তার সেবা শুশ্রূষা করতেন এবং তার পাশে ছিলেন। স্ত্রী উপার্জন করে স্বামী আইয়ুব আলাইহিস সালামকে খাওয়াতেন, কারণ তার কিছুই ছিল না, এবং দেখভাল করতেন তাকে। এই যে নবীদের উপরে সবচেয়ে বেশি বিপদ আসে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আশাদ্দুল বালা'i আলাল আম্বিয়া, সবচেয়ে বেশি বিপদ আসছে নবীদের উপরে পৃথিবীতে, সবচেয়ে বেশি। আমাদের নবীর উপর কিরকম বিপদ আসছে? আমরা ইতিহাস জানি। এরপরে হযরতে বনী ইসরাঈল নবীদের উপরে হযরত ইউসুফ আলাইহিস সালামের উপর কিরকম বিপদ আসলো, কত বড় বিপদ আসলো তার জীবনে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, বনী ইসরাঈল কত অসংখ্য হাজার হাজার নবীকে তারা হত্যা করেছে। নবীদের উপর বিপদ সবচেয়ে বেশি আসে। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভেতরে ঢুকছেন, কিরকম মজেজা, গাছ ফাঁকা হয়ে গেছে, আত্মগোপন করে ঢুকেছেন, গাছ সহ কেটে ফেলা গেছে। সেই লোকগুলো গাছ সহ কেটে ফেলেছে। তো এরকম সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন নবীগণ হয়েছে। নবীজি বলেন, এরপরে যে যত বেশি নবীর কাছাকাছি আমলে, আখলাকে, সিরাতে, সুরতে যে যত বড় দিনদার, তার উপর বিপদ তত বেশি আসে। যে নবীর যত, নবীর মতো যে সবচেয়ে বেশি, তার উপর বিপদ আসে। নবীর মতো যার, তাদের উপর বিপদ বেশি আসে। এক হাদিসে আসছে, যার ঈমান দ্বীন যত বেশি মজবুত, তার উপরে ওই পর্যায়ে বিপদ আসে। তাকে ইমতিহান, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা করার জন্য, এবং তাকে আল্লাহ পাক ওই র্যাঙ্ক দেওয়ার জন্য তার জীবনে এরকম মুসিবত আসে। তো মুসিবত আসলেই যে অধৈর্য হয়ে যাওয়া, এটা ঈমানের শান নয়। ঈমানের শান হলো আরো বেশি আল্লাহমুখী হওয়া, আরো বেশি দুয়ার অভিমুখী হওয়া, আরো বেশি আল্লাহর রহমত কামনা করতে থাকা, আশা করতে থাকা। কারণ মুসিবত তো আল্লাহর তরফ থেকে ভালো মানুষদের উপরেও আসছে, নবীদের উপরেও আসছে। এই জন্য যার দিন যত মজবুত, ঈমান যত মজবুত, তার তাওহীদ যত পাক্কা, তার উপরে মুসিবতটা তত বেশি আসে। এটা আল্লাহর তরফ থেকে তার জন্য একটা পুরস্কার স্বরূপ। সে যদি সবর করতে পারে তো র্যাঙ্ক পেয়ে যায়, আল্লাহর কাছে তার যে মর্যাদা, এটা সে পেয়ে যায়। হযরত আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে এই কথাই আসছে। হযরত ইয়াজিদ ইবনে মাইসারা বলেন যে যখন তার এই সমস্ত সহায় সম্পদ সব নষ্ট হয়ে গেল, সন্তানাদি সব চলে গেল, তখন তিনি আল্লাহর কাছে কথা বলছেন, আইয়ুব আলাইহিস সালাম, যে আল্লাহ, আপনি আমাকে এত বেশি প্রাচুর্য দিয়েছিলেন যে এই সব প্রাচুর্যের ভালোবাসা আমার অন্তরে ছেয়ে গিয়েছিল, কিন্তু আপনার নিয়ামত পেয়ে আমি শুকরগুজার ছিলাম, শুকরিয়া আদায় করেছি। এখন যখন সব চলে গেছে, আমি অসুস্থ, এই অবস্থাতেও আমি এমন শুকরিয়া আপনার আদায় করছি, কারণ এখন আর এমন কিছু আপনার আর আমার মাঝে প্রতিবন্ধক নেই। আপনি আল্লাহ, আমার রাব এবং আমার মাঝে সম্পর্ক নষ্ট করবে, বা সম্পর্কের মধ্যে যে একটা শীতলতা আসবে,
এই ধরনের কোনো ব্যারিকেড নাই, সম্পদ প্রাচুর্য নাই, সব নিয়ে গেছেন। আমার ছেলে মেয়েও নাই, সন্তানাদিও নাই, এদের মহাব্বতে আমি আপনাকে ভুলে যাব, ওই অবস্থাও নাই। উভয় অবস্থাতে আমি আপনার কাছে শুকরিয়া আদায় করছি, আমি শুকরিয়া আদায় করছি। তো তিনি এভাবে শুকরিয়া আদায় করছিলেন এবং তার স্ত্রী তাকে অনেক তাকিদ দিচ্ছে, আল্লাহর কাছে তো দোয়া করেন, আপনি নবী, আপনি মুস্তাজাবুদ দাওয়া, আপনার দোয়া কবুল হয়, প্রত্যেক নবীর দোয়া কবুল হয়, তো আপনি তো দোয়া করেন না, কেন কষ্ট করছেন? তো আইয়ুব আলাইহিস সালাম বলছেন 70 বছর আমি আল্লাহর নিয়ামত ভোগ করেছি, 70 বছর আমি আল্লাহর নিয়ামত ভোগ করে এখন সামান্য কয়েক বছর কি আমি যাতনা সহ্য করতে পারবো না, সবর করতে পারবো না? কেন আমি চাবো আল্লাহর কাছে ভালো করে দেন? আল্লাহর নিয়ামত খাওয়ার দাবি তো হচ্ছে এখন আমি বিপদ আসছে সবর করি। আমি তো 70 বছর শুকরিয়া আদায় করছি, এখন আমাকে সবর করতে দাও। কোন বর্ণনাতে আসছে 60 বছর প্লাস তার এই রোগে তিনি আক্রান্ত ছিলেন। কোন বর্ণনাতে আসছে 18 বছর তিনি এই রোগে আক্রান্ত ছিলেন এবং লোকালয়ের বাইরে এক জায়গাতে ওখানে তাকে রাখা হয়েছে, ওখানে তিনি থাকতেন। স্ত্রী গিয়ে দেখভাল করতেন, খাবার টাবার দিতেন, তার সেবা শুশ্রূষা করতেন। এরপরে বারবার বলার কারণে এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তোলেন এবং দোয়া করেন।